গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক লেট হয়ে গেছে। একবার সকালে উঠেছি সেই ভোর 5টার সময়, তারপরে আবারও ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আবারও আমি না ঘুমিয়ে পড়েছি। এই ঘুম থেকে এখন উঠলাম, দেখো 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 চোখ মুখ ফুলে গেছে আমার। আর ঘুমিয়ে পড়েছিলাম। এখন রান্না করবো। আজকে রান্না করতে দেরি হয়ে যাবে। কালকে খুব আনন্দ করছিলাম, আজকে আমার রান্না হয়ে গেছে, আজকে সবচেয়ে দেরি হবে। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করছি। কিন্তু বাইরের ওয়েদার মোটামুটি আছে ঠিকঠাক, একটু মেঘলা, একটু মানে রোদ এরকম চলছে। তো চলো একটু রান্না তো করতেই হবে। কালকে খুব মজা করছিলাম যে আজকে রান্না হয়ে গেছে, ইতনা মজা কিয়ে থে, আজ উতনা হি দেরি হোগা। ওই দেখো, জানো তো বন্ধুরা, কালকে রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছে। আর এই দেখো, আজকে দুটো জবার কলি ফুটেছে, ফুটবে আস্তে আস্তে। আমি একটা জিনিস দেখেছি জানো, যেদিনকে একটু রোদ থাকে না, বৃষ্টির সাথে রোদ থাকলে ফুলগুলো বেশ ছড়িয়ে ফোটে, রোদটা কম থাকলে ফুলগুলো কম ফোটে, মানে ছড়ায় না। আর এই দেখো, পাখিরা আজকে কলরব করছে ওইখানে বসে বসে। আজকে যেন কোনো মিটিং চলছে ওদের মধ্যে, কি যেন মিঠা মিঠা মিটিং করে। আর এখন না ওদের ঘরের বাসার মধ্যে আনাগোনা একটু জানি, জানো যে একটা সিজন থাকে, জানো তো, ওরা না বাইরে থাকে বেশিরভাগ, তারপরে আসে। মিঠা মিঠা প্যারা প্যারা দো দিলো কা है सहारा মিঠা। আর আজকে কি বলবো বন্ধুরা, জানো না তো কি অবস্থা। এই দেখো কচু পাতাগুলো দেখছো, ওটার রেসিপিটা পরে শেয়ার করবো তোমাদের সাথে। আগে একটা মাছের ঝোলের রেসিপি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, একটা আলু কেটে এদিকে একটু সেদ্ধ করছি, আর বেগুনগুলোকে কেটে একটু মাছ ভেজে নিয়েছিলাম, বাটা মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। জ্যান্ত বাটা মাছগুলো খুব বড় বড় সাইজ ছিল। আর ওই তেলের মধ্যে কিন্তু একটু বেগুনটা ভেজে উঠিয়ে নিয়ে বাকি তেলটার মধ্যে আলুটাও একটু ভেজে নিলাম একটু হলুদ দিয়ে, যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করছি। ভাজা হয়ে গেলে আলু আর বেগুনটাকে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে একটু রাঁধুনি, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে নুন হলুদ আবারও দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে আলু আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এখানে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে বড় চামচের 1 চামচ মতন কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দেখো দিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটতে দিলাম। যেহেতু মাছগুলো আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম, সেহেতু কিন্তু বেশিক্ষণ লাগবে না। এবারে আরেকটু টেস্ট করে দেখলাম একটু নুনটা কম হচ্ছে, একটু নুন সামান্য ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম জ্যান্ত বাটা মাছের ঝোল। আলু আর বেগুন দিয়ে একবার করে দেখো, দারুণ লাগবে খেতে। বন্ধুরা, আজকে সকাল থেকে উঠে বলে না যে সকালবেলা যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় না, সব কিছু লণ্ডভণ্ড হয়েছে। একবার এদিক থেকে এদিকে, একবার ওদের এটার ঘাড়ে ওটা, এটার ঘাড়ে ওঠা। এখনও পর্যন্ত আমার আর মার কিন্তু ব্রেকফাস্ট মানে টিফিন কিছু হয়নি রেডি। সব রান্না কমপ্লিট করে ফেলেছি, মেয়েকে আর বাবাকে খাবার দিয়ে দিয়েছি, ছেলে তো স্কুলে গেছে। তো আজকে বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি টিফিনটা একদম শেয়ার করতে পারছি না, ঠিক আছে? তার জন্য তোমাদের সাথে আমি আজকে কি কি সকাল থেকে করলাম সেটা কিছুটা দেখালাম। পুরোটা যদি দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার মতন জানি আমি যে আমার মতন এরকম সকালের দিকটা সব মহিলাদেরই হয়, ঠিক আছে? যারা সার্ভিস না করা, যারা সার্ভিস করে তাদের তো আমাদের থেকেও আরও বেশি মানে দৌড়োদৌড়ি চলে, বলো। আর আজকে সব কটা রান্নায় একটুখানি ইউনিকভাবে করার চেষ্টা করেছি, মানে একটু টেস্টি করে। তাই জন্য না আরও একটু লেট হয়ে গেছে, জানো তো। আমি না একই রকমের রান্না, ধরো একই মাছ করছি, আজকে এইভাবে করি কালকে ওইভাবে করি, এইভাবে করলাম আর কি, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন আমি টিফিন করব। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর আরেকটা কোনো ভিডিওতে দেখা আছে, ততক্ষণের জন্য টাটা। তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।